জয় পরমানন্দ প্রভু কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ পরমানন্দ সূচিপত্র বার করে পড়ুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ওখানে জল পড়ে না কূপের মধ্যে শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ বইটা দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ আমরা পরমানন্দপুরীর ভজনস্থলীতে এসেছি। এখানে তার একটা কূপ আছে, এখনো আছে, মহাপ্রভুর সময়ে ছিল। তো এখানে তিনি ভজন করতেন। এখন আর এখানে মঠ নেই, কিন্তু তবু কূপটা আছে। তো পরমানন্দপুরী ছিলেন ছিল মাধবেন্দ্রপুরীপাদের শিষ্য। এই কারণে তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু গুরুদেব, ছিল ঈশ্বরপুরীপাদের গুরুভ্রাতা। মহাপ্রভু সর্বদাই পরমানন্দপুরীকে তার গুরুবর্গের একজন রূপে সম্মান প্রদর্শন করতেন। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করার সময় ঋষভ পর্বতে নারায়ণকে দর্শন করতে যান, সেই সময় ছিল পরমানন্দপুরীর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়। তিনি 3 দিন পরমানন্দপুরী পাদের সাথে কৃষ্ণ কথায় অতিবাহিত করেন। পরমানন্দপুরী গৌড় দেশে ফিরে আসার ও পুরীধাম পরিদর্শন করার অভিলাষ ব্যক্ত করেন। মহাপ্রভু তাকে গৌড় দেশে পরিদর্শনের পর পুরীতে আসার আমন্ত্রণ জানান, যাতে তারা পুনরায় তাদের কৃষ্ণ কথা আলাপ অব্যাহত রাখতে পারেন। এইভাবে ছিল পরমানন্দপুরী যখন গৌড় দেশ গিয়ে তারপর পুরীধামে ফিরে এলেন, মহাপ্রভু তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে কাশী মিশ্রে গিয়ে থাকবার ব্যবস্থা করলেন। তিনি তার তত্ত্বাবধানের জন্য একজন সেবকেরও ব্যবস্থা করলেন। শ্রী চৈতন্য ভাগবতে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভু ও পরমানন্দপুরীর সাক্ষাৎকারের এইভাবে বর্ণন করেছেন। কতদিন বিলম্বে পরমানন্দপুরী আসিয়া মিলা তীর্থ পর্যটন করি, দূরে প্রভু দেখিয়া পরমানন্দপুরী শব্দন উঠিয়া প্রভু গৌরাঙ্গ শ্রীহরি। প্রিয় ভক্ত দেখি প্রভু পরম হরিষে স্তুতি করে নৃত্য করে মহাপ্রেম রসে। বাহু তুলি বলিতে লাগিলা হরি হরি, দেখিলাম নয়নে পরমানন্দপুরী। আজি ধন্য লোচন সফল ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বকর্ম। প্রভু বলে আজি মোর সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মোরে হইলা প্রকাশ। এত বলি প্রিয় ভক্ত লই কোলে, সিঞ্চিলেন অঙ্গতান পদ্ম নেত্র জলে। পুরীয় প্রভুর শ্রীমুখ দেখিয়া, চন্দ্র শ্রীমুখ দেখিয়া আনন্দে আছেন আত্মবিস্মৃত হইয়া। কতক্ষণে অন্নহন্যে করেন পরনাম, পরমানন্দপুরী চৈতন্যের প্রেমধাম। পরম সন্তোষ প্রভুর তাহারে পাইয়া, রাখিলে নিজ সঙ্গে পার্ষদ করিয়া। নিজ প্রভু পাইয়া পরমানন্দপুরী, রহিলা আনন্দে পাদ পদ্ম সেবা করি। মাধবপুরীর প্রিয় শিষ্য মহাশয় শ্রী পরমানন্দপুরী প্রেম রসময়। শ্রী পরমানন্দপুরীর কূপে গঙ্গা দেবীর আবির্ভাব। এই যে জল আমরা পেলাম, আমরা গঙ্গা জল পেলাম। শুনুন কিভাবে এটা হলো। একদিন প্রভু পুরী গোসাইর মঠে বসিলেন গিয়া তান পরম নিকটে।
পরমানন্দপুরীরে প্রভুর বড় প্রীত, পূর্বে যেন শ্রীকৃষ্ণ অর্জুন দুই মিত। কৃষ্ণ কথা পরস্পর রহস্য প্রসঙ্গে নিরবধি পুরী সঙ্গে থাকে প্রভু রঙ্গে। পুরী গোসাইর কূপে ভালো নহে জল, অন্তর্যামী প্রভু তাহা জানিল সকল। পুরী গোসাইরে প্রভু পুছিলা আপনি, কূপে জল কেমত হইল কহ শুনি। পুরী বলে সেহ বড় অভাগিয়া কূপ, জল হইল যেন ঘোর কর্দমের রূপ। শুনি প্রভু হায় হায় করিতে লাগিলা, প্রভু বলে জগন্নাথ কৃপণ হইলা। জল ভালো না দেখে প্রভু বলে পরমেশ্বরপুরীর জলটা ভালো নয় কেন? হায় হায় জগন্নাথ তুমি কৃপণ হয়ে গেলে। পুরীর কূপের জল পরশিবে যে, সর্বভাব থাকিলেও তরিবেক সে। এই জলের মাহাত্ম্য বলছেন, এই জল যে স্পর্শ করবে সর্বপাপ থাকলেও সে তরে যাবে। আরো কিছু হবে শুনুন। অতএব জগন্নাথ দেবের মায়ায় নষ্ট জল হইল যেন কেহ নাই খায়। এত বলি মহাপ্রভু আপনি উঠিলা, তুলিয়া শিভুজ দুই কহিতে লাগিলা, জগন্নাথ মহাপ্রভু এই মোর বর, গঙ্গা প্রবেশুক এই কূপের ভিতর। ভগবতী গঙ্গা যে আছেন পাতালেতে, তারে আজ্ঞা করো এই কূপে প্রবেশিতে। সর্বভক্তগণ শ্রীমুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা, হরিধ্বনি হরি বল। মহাপ্রভু বললেন এই কূপের জল কেন খারাপ হবে? আমার যেটা ভালো লাগছে না। এই গঙ্গা ভগবতী পাতালে গঙ্গা আছেন, তুমি সেখানে প্রবেশ করো। মহাপ্রভুর কথায় কি হলো? উচ্চ করি বলিদিলা হরিধ্বনি, তবে কতক্ষণে মহাপ্রভু বাসায় চলিলা, ভক্তগণ সবে গিয়া শয়ন করিলা। সেইক্ষণে গঙ্গা দেবী আজ্ঞা করিসিরে, পূর্ণ হয়ে প্রবেশিলা কূপের ভিতরে। গঙ্গা দেবী রাত্রিবেলা চলে আসলেন পূর্ণ হয়ে একবারে। তারপরে কি হলো দেখুন। পরম নির্মল জল পরিপূর্ণ কূপ, আশ্চর্য দেখে হরি বলে ভক্তগণ। পুরী গোসাই হইলা আনন্দে অচেতন, গঙ্গার বিজয় সবে বুঝিয়া কূপেতে, কূপ প্রদক্ষিণ সবে লাগিলা করিতে। মহাপ্রভু শুনিয়া আইলা সেই ক্ষণে, জল দেখি পরম আনন্দ যুক্ত মনে। প্রবলে শুনহ সকল ভক্তগণ, এই কূপের জলে যে করিবে স্নান পান, সত্য সত্য হইবে তার গঙ্গা স্নান ফল। প্রভু বলে শুনো সকল ভক্তগণ, এই কূপের জলে যে করিবে স্নান পান, সত্য সত্য হইবে তার গঙ্গা স্নান ফল। কৃষ্ণ ভক্তি হইবে তার পরম নির্মল। এই জল পান করলে কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। সর্বভক্তগণ শ্রীমুখের বাক্য শুনি উচ্চ করি বলিতে লাগিলা, হরিধ্বনি। পুরী গোসাইর কূপে সেই দিব্য জলে স্নান পান করে প্রভু মহা কুতূহলে। মহাপ্রভু নিজেও স্নান পান করলেন। প্রভু বলে আমি যে আছি এ পৃথিবীতে, জানিহ কেবল পুরী গোসাইয়ের প্রীতে। পুরী গোসাইয়ের আমি নাহিক অন্যথা, পুরী বেচিলেও আমি বিকাই সর্বথা। সকৃত যে দেখে পুরী গোসাইরে মাত্র, সেও হইবেক শ্রীকৃষ্ণের প্রেম পাত্র। পুরীর মহিমা তবে কহিয়া সবারে, খুব ধন্য করি প্রভু চলিলা বাসারে। কৃষ্ণলীলাতে পরমানন্দ পড়েছিলেন উদ্ধব। পুরীতে মহাপ্রভুর সময় তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। যেমন গুন্ডিচা লীলা এবং মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রসাদ গ্রহণ করতেন। ছিল হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেন, অন্য সবে জলকালী লীলার সময় পরমানন্দ পুরী উপস্থিত ছিলেন। তাই আমরা পরমানন্দ পুরীর কূপকে প্রদক্ষিণ করে আমরা যাব গুন্ডিচা বাড়ির দিকে। দাঁড়ান পরিক্রমা করি, চল। জয় পরমানন্দ পুরী কি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী অদ্বৈত গদাধর, শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য
অদ্বৈত গদাধর বাসাদি গৌর ভক্ত